আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা? প্রথমে আমি সব ধরনের মশলা দিয়ে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে যখন মশলার উপরে তেল ভেসে উঠেছে তখন আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়েছি। টমেটোটা হালকা একটু সিদ্ধ হওয়ার পর আমি এর মধ্যে মাছের মাথাটা দিয়েছি। মাছের মাথাটা আমি আগে থাকতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি মাছের মাথাটাকে ঘুরিয়ে শুইয়ে সব ধরনেরভাবে কষিয়ে নিচ্ছি ভালো করে। ভিতরে আবার কিছু মশলাও দিয়ে দিচ্ছি যাতে মাছের ভিতরে মশলাটা ভালো করে ঢোকে। আর আমার মা আস্ত মাথা এভাবে মেয়ের জামাইকে রান্না করে খাওয়ায়। এই মাথা যদি কোনো কারণে ভাঙে তাহলে আমার মাথাটাই আমার মা আমার ভেঙে ফেলবে, কারণ আমার মা আমার প্রতিটা ভিডিও দেখে এমন কমেন্ট করে। তাই যখন আমি মাছের মাথাটা রান্না করছি তখন আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ কোনো কারণে যেন একটুও যেন আমার মাছের মাথাটা না ভাঙে। ভালো করে মাছের মাথাটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি যাতে মাছের মাথাটা সিদ্ধ হয় ভিতরে উপরে সব জায়গায়। তারপর কিছুক্ষণ অপেক্ষার পর মাথাটাকে আমি আবার উল্টে দিলাম, এই পাশটাও যেন সিদ্ধ হয় আর ভিতরেও মশলাগুলো আমি আবারও উঠিয়ে উঠিয়ে চামচের সাহায্যে দিচ্ছি। আমি খুব এরকম আনাম মাথা কম রান্না করি, বেশিরভাগ সময় আমি মুড়ি ঘন্টার মতো ভেঙে চুরে রান্না করি মাথা। ওভাবে রান্না করলে আমার মা আবার পছন্দ করে না, মাছের বড় মাথা থাকবে আনাম, খেতে ভালো লাগবে। যাই হোক, যে পানিগুলি দিয়েছিলাম তা শুকিয়ে গেছে। এবার আমি এর উপরে কিছু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। তারপরে মশলাটাকে আমি আবার ধনিয়া পাতার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই হলো আমার মাছের মাথা রান্নার ফাইনাল লুকটা। আল্লাহ হাফেজ।